রোহিত বুবলির প্রেম কাহিনী পার্ট 2। অনেক গরমের মধ্যে এসেছি, তুমি বসো। আরে না মা না লাগবে না, তুমি ঘরে আসো। আরে তোমার মা ভাগ্যবতী, তোমার মতন একটা মেয়ে পেটে ধরেছে 9 মাস সত্যি। আর আমারও ছেলে রোহিত কেন সকাল 10টা 11টা দিয়ে ঘুম থেকে ওঠে, ডেকে ডেকে পারি না। ও তাহলে আমাকে বলবে না, আমি ওকে বুঝিয়ে দেবো। হ্যাঁ কিভাবে বোঝাবে তুমি মা? রোহিত আমাকে কষ্ট দিও না। তুমি ঘরে এসো তো। হ্যাঁ ঠিক আছে যাচ্ছি। আন্টি জানো না তো এই টাইমে আমি ভাজন করি, ভাজন একদম ঠাকুরের নাম শুনে কি যে ভালো। তোমার ভালো লাগে না? তুমি ভাজন করো নাকি? হ্যাঁ আমি ভাজন করি তো। সত্যি তুমি আজকালকার মেয়েদের থেকে একদম আলাদা। আলাদা আন্টি, আমি আলাদাই। পটে গেছে আরো পটাই। আন্টি তুমি বসো, তোমাকে আমি এক্ষুনি গাজরের হালুয়া খেতে দেবো, আমি নিজে বানিয়েছি, আমি নিয়ে আসছি। না না খাবো না, খেতেই হবে। গাজরের হালুয়াও বানাতে পারো? হ্যাঁ বাবা দারুণ হয়েছে তো। মিষ্টি ঠিক আছে তো? সব ঠিক আছে। তোমার মা এসে গেছে মনে হয়। হ্যাঁ মুখ পুড়িয়ে সারাদিন বসে বসে ঘরে থাকিস? হ্যাঁ এতক্ষণ লাগে দরজা খুলতে? ও রোহিতের মা এসেছো। এই তুই আমার চুলের পড়েছিস কেন রে? তোমার নাকি এটা আসলে কেন আজকে কি 11টা থেকে ঘুম থেকে উঠতে পারিস? ওই জন্য মাথাটা কি টাল খাচ্ছে নাকি? মা ভুলে গেছে আন্টি। না এটা আমার মার আর আমার সেম চুড়িদার, মা ভুলে যায়। আন্টি না স্নানটাও করিনি জানো, মানে কি বলবো এত নোংরা শরীর দিয়ে গন্ধ ছোটে। আমি বললাম যে তুই স্নানটা কর আজকে, আজকে আমার পুজোটা দিয়ে দে, আমি একটু বাইরে আমার কাজ আছে। সকাল থেকে তো আমি সারাক্ষণ গাজরের হালুয়া, মহারানী গাজরের হালুয়া খাবে, গাজরের হালুয়া বানিয়ে ফানিয়ে আমি গেলাম কাজে। তবু দেখো এসে আমি দেখছি না ও স্নান করেছে না পুজোটা দিয়েছে। মা না আন্টি মিথ্যে কথা বল। গাজরের হালুয়াটা তো বললো ওই বানিয়েছে। ওর মুরদ আছে নাকি? রোহিতের মা মুরদ আছে? হ্যাঁ যা একটু পটিয়েছিলাম সব চলে গেল। আমি এখন কি করবো? রোহিত দ্বারা মানে কি করবো ভগবান?